পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক পদের জন্য গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে সৌজন্য। খেলনা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর হবে খেল যোগ না। বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? উত্তর হবে লাল লাল ফুল। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? ঐশ্বর্য এর বিপরীত শব্দ নিঃস্ব। নদীটির উত্তর মুখে প্রবাহিত, এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে? এখানে মুখ অর্থ হলো দিক। আপনাকে পণ্ডিত মনে করে যে, এক কথায় কি হবে? উত্তর হবে পণ্ডিতমন্য। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি? উত্তর হবে প্রবন্ধ গ্রন্থ। আষাঢ়ে বৃষ্টি নামে, এখানে আষাঢ় শব্দটি কোন কারকের কোন বিভক্তি? উত্তর হবে অধিকরণের সপ্তমী। এখানে আষাঢ় হলো কালাদয়করণ। গড্ডলিকা প্রবাহ এর সঠিক অর্থ কোনটি? গড্ডলিকা প্রবাহ এর সঠিক অর্থ অন্ধ অনুকরণ। আগুন এর প্রতিশব্দ নয় কোনটি? আগুন এর প্রতিশব্দ নয় হলো কর। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতাকে? উত্তর হবে জহির রায়ান। আসাদের ষাট কবিতাটির লেখককে? আসাদের ষাট কবিতাটি লিখেছেন হলো শামসুর রহমান। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ হবে ক্ষুধা যোগ ঋত। মহর্ষি কোন সমাস? উত্তর হবে কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হবে মহান যে ঋষি। হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটির লেখককে? বইটির লেখক হলো গোলাম মুর্শিদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে আবুল মনসুর আহমদ। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হলো নতুন শব্দ গঠন করা। নিচের কোনটি এক বচনের উদাহরণ? এক বচন হলো ডাক্তার রুগী দেখছে। বীর শব্দটির বিপরীত শব্দ কি? বীর শব্দটির বিপরীত শব্দ হলো বীরাঙ্গনা। কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ? উভয় লিঙ্গবাচক শব্দ হলো মানুষ। যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কে বোঝায় তাকে উভয় লিঙ্গ শব্দ বলে, যেমন সাথী, শিশু, সন্তান, মন্ত্রী। গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দের অর্থ হলো ভেড়া। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? এখানে রাঘবে কোন কারকের কোন বিভক্তি? উত্তর হবে অপাদানে সপ্তমী। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উজবুক হলো তুর্কি শব্দ। আরও কিছু তুর্কি শব্দ হলো বাবা, বন্দুক, বারুদ, বাবুর্চি, বোসকা, আলখাল্লা, কাচি, কাবু, কুলি, কুর্নিশ, কর্তা, কোরক, খা, চাকর, চাকু, তোপ, দারোগা, মুসলেকা। সুখ শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি? সুখ শব্দটির বিপরীত লিঙ্গ হবে সারি।
সুখ শব্দের অর্থ হলো টিয়া পাখি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র হল দিগদর্শন। এটি 1818 সালে প্রকাশিত হয়। বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে 78তম। বাংলার মিল্টন কোন কবির উপাধি? বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলার মিল্টন বলা হয় প্রয়াত মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি লিখেছেন হলো সৈয়দ শামসুল হক। এটি একটি কাব্যনাট্য। কাকনিদ্রা শব্দটির অর্থ কি? কাকনিদ্রা শব্দটির অর্থ হলো অগভীর সতর্ক নিদ্রা। অপমান শব্দে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? এখানে অপমান, মান, অপমান এটি হলো বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। কোঅপ্টেড এর পরিভাষা কোনটি? উত্তর হবে সহযোজিত। লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? লেক্সিকোগ্রাফি অভিধান তথ্য নিয়ে আলোচনা করে। ফনোলজি মানে হলো ধ্বনিতত্ত্ব, মরফোলজি হলো শব্দতত্ত্ব, সিনট্যাক্স হলো বাক্যতত্ত্ব, সিমেন্টিক্স হলো অর্থতত্ত্ব। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন হলো পর্তুগিজ ভাষার শব্দ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ হলো একটি, সেটি হলো ঋ। আর মাত্রাহীন বর্ণ হলো 10টি, পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি। কোনটি উচাটন শব্দের সমার্থক শব্দ? উচাটন শব্দের সমার্থক শব্দ হলো উৎকণ্ঠা। উৎকণ্ঠা মানে হলো ব্যাকুল, অস্বস্তিপূর্ণ। কোনটি তারিখবাচক শব্দ? তারিখবাচক শব্দ হলো পহেলা। বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হবে রাজা প্রতাপাদিত্য চরিত্র। ফারুক আহমেদের নোফেল ও হাতেম কোন শ্রেণীর নাটক? উত্তর হবে কাব্যধর্মী নাটক বা কাব্যনাট্য। তার সনেট সংকলন হলো মুহূর্তের কবিতা। আর ইসলামিক চিন্তা চেতনা ধারণ করে হলো সাত সাগরের মাঝি। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হলো ধ্বনি। আর ভাষার ক্ষুদ্রতম এককও ধ্বনি। ধাতু কত প্রকার? ধাতু হলো 3 প্রকার। আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী অংশ দেখতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।